আলাইকুম। বিসমিল্লাহির রহমান রহিম। জনগণের ভোট পরবর্তী আকাঙ্ক্ষা। বেশিরভাগ জনসাধারণ ভোটে অংশগ্রহণ করেছে। সিইসির মতে আনুমানিক 60% ভোট পড়েছে। তবে অন্তর্বর্তী সরকার ভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও জনগণের নিরাপত্তা দিতে অনেকটাই সক্ষম হয়েছে। দুই বড় জোট বিএনপি ও জামাত উভয়ে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছে। তবে হেরে যাওয়া নেতারা বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলছে। তবে আমি ব্যক্তিগতভাবে ভোটার হিসাবে নিরাপদে, সুষ্ঠু ও শৃঙ্খলার ভিতরে ভোট দিতে পেরেছি। তবে এর পূর্বের ইলেকশনগুলিতে, বিশেষ করে শেখ হাসিনার আমলের নির্বাচনগুলিতে ভোট দিতে পারি নাই। ভোট অনেক আগেই হয়ে গিয়েছিল। তবে অনেক বিষয়ে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা থাকলেও এবার ভোটাধিকারের বিষয়ে বলা যায় সরকার সফল হয়েছে। জনগণ ভোট দিয়ে তাদের ওয়াদা পালন করেছে। এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে জনগণের চাওয়া পাওয়া শেষ নাই। তবে চাওয়া ও পাওয়ার ভিন্নতা এক এক জনগণের এক এক রকম। তবে মূলত বলা যায় আকাঙ্ক্ষাগুলি হল চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করা। আমি আবারও বলছি, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করা ও বড় বড় শহরগুলিতে যানজট নিয়ন্ত্রণ, সকল ধর্ম বর্ণের মানুষকে নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলার উন্নয়ন, সেই সাথে দেশের ভঙ্গুর অর্থনীতিকে সচল করা ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে সঠিক পদক্ষেপ গ্রহণ। জানি না এই নতুন সরকার জনগণের আকাঙ্ক্ষা কতটুকু পূরণে সক্ষম হবে। তবে অর্থনীতি শব্দটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, যার সাথে দেশের সব কিছুই নির্ভর করে, যার জন্য একটি দেশ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে সক্ষম হয়। আমরা চাই নতুন সরকার ন্যায় ও সত্যের আলোকে সব বিষয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে সক্ষম হবে। তবে আমার মত, নতুন সরকার সৎ ও যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসাতে পারলে জনগণের আকাঙ্ক্ষা অনেকাংশেই পূরণ হবে ইনশাল্লাহ। যেমন আমি একটি সহজ উদাহরণ দিতে চাই। যে ব্যক্তি সিগারেট খায় সে কখনো সিগারেট খাওয়া বন্ধ করতে পারে না ও সিগারেটের উপর ট্যাক্স বৃদ্ধিতে আপত্তি জানায়। আমরা চাই না এই নতুন সরকার অযোগ্য মন্ত্রী ও প্রশাসনের জন্য ব্যর্থ হোক। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।